শতরূপে সারদা বই থেকে পাঠ চলছে নূতন বিষয় সংঘ জননী স্বামী লোকেশ্বরানন্দ। ওনার পরিচয় আগেই দিয়েছি। স্বামী লোকেশ্বরানন্দ হলেন অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, কলকাতা। পরের অংশ পাঠ। শ্রীরামকৃষ্ণের শেষ কয়েক বছর তাকে লোকগুরু রূপে দেখি। ধর্মপিপাসু বিভিন্ন সম্প্রদায়ের অগণিত মানুষ ছুটে আসে তাঁর কাছে তার অমৃত বাণী শোনার জন্যে। অনেকে তাকে পরম উৎসাহে অবতার বলে পূজাও করেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের গলরোগ হলো, এতে তাদের অনেকে দূরে সরে যেতে লাগলেন। তাদের ধারণা অবতার পুরুষের কখনো অসুখ হয় না। শ্রীরামকৃষ্ণের যখন অসুখ করেছে তখন তিনি অবতার পুরুষ নন, অতএব তাঁর কাছে ঘোরাফেরা করে লাভ কি? এভাবে কে খাঁটি ভক্ত কে খাঁটি ভক্ত নয় যাচাই হয়ে গেল। যারা খাঁটি ভক্ত তারা শ্রীরামকৃষ্ণকে সুস্থ করে তোলার জন্য অর্থ সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। যারা তরুণ ভক্ত শ্রীরামকৃষ্ণের ভাষায় যারা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন অর্থাৎ শুদ্ধ চিত্ত বালযোগী, তাঁরা শ্রীরামকৃষ্ণের কাছেই দিন রাত থাকতেন। জয় ঠাকুর, জয় মা।